বাংলাদেশের সর্বোচ্চ পর্বতচূড়া হিসেবে পরিচিত সাকা হাফং, যাকে অনেকে মদকতুং নামেও চেনেন, বান্দরবান জেলার থানচি উপজেলায় বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই চূড়ার উচ্চতা প্রায় 1052 মিটার বা 3451 ফুট। তবে সম্প্রতি এই পর্বতচূড়াকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক, কারণ সার্ভে অফ বাংলাদেশের সরকারি মানচিত্রে সাকা হাফং সম্পূর্ণভাবে বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভেতরে দেখানো হলেও গুগল ম্যাপে লক্ষ্য করা যায় সাকা হাফং পর্বতের বেশ কিছু অংশ মায়ানমারের দখলে। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। আসলে সাকা হাফং ভূখণ্ড কার? স্থানীয় ভ্রমণপ্রেমীরা বলছেন, বহু বছর ধরেই সাকা হাফংকে বাংলাদেশের অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে, কিন্তু ট্রেকিংয়ের সময় মানচিত্রে সার্চ করতে গিয়ে উক্ত ব্যাপারটি তাদের নজরে আসে এবং পরবর্তীতে তারা এফবিএন নিউজকে বিষয়টি অবগত করেন। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল ম্যাপিং প্ল্যাটফর্মগুলো অনেক সময় স্যাটেলাইট ডাটা, পুরনো সীমান্ত রেখা বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে মানচিত্র প্রদর্শন করে থাকে, ফলে বাস্তব সীমান্ত রেখার সঙ্গে অনলাইন ম্যাপের পার্থক্য দেখা দিতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দাবি, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচিত বাংলাদেশের সরকারি মানচিত্র ও সীমান্ত তথ্য যাচাই করে গুগল ম্যাপের তথ্য হালনাগাদ করা, যাতে করে ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তি না থাকে। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গকে ঘিরে এই মানচিত্র বিভ্রান্তি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন এখন একটাই, ডিজিটাল মানচিত্রের ভুল নাকি সাকা হাফং মিয়ানমারের দখলে?